আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও যথেষ্ট ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারাও আশা করি খুবই ভালো আছেন। আজকে আমরা ক্যানভা নিয়ে আলোচনা করব। ক্যানভা একটি গুরুত্বপূর্ণ অ্যাপস বা সফটওয়্যার। অ্যাপস বলছি এ কারণে যেটা অ্যান্ড্রয়েডেও আপনি ইউজ করতে পারবেন, এটা iOS ভার্সনও আছে, আবার আপনি এটা সফটওয়্যার বা অনলাইনের মাধ্যমে ইউজ করতে পারেন। এটা মূলত ইউজ করা হয় ভিডিও ক্রিয়েটিংয়ের জন্য এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য। এখন আপনারা বলবেন যে আসলে ভিডিও এডিটিংয়ের সাথে গ্রাফিক্স ডিজাইনের সম্পর্কটা কী? অবশ্যই সম্পর্ক আছে, কারণ আপনি একটা ভিডিও ডিজাইন করেন, ভিডিওর থাম্বনেইল, যেমন ইউটিউবের থাম্বনেইল, ফেসবুকের বিভিন্ন কভার ফটো, কভার ইমেজ, এগুলো আপনারা চাইলে এই ক্যানভার মাধ্যমে ডিজাইন করে নিতে পারেন। ডিজাইন করে আপনি সেটা অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে পারেন। এখন আমরা অনেকেই কিন্তু ক্যানভাকে চিনি, আবার অনেকেই চিনি না। তো যারা চিনেন না তাদের জন্য মূলত আজকের আয়োজন। মূলত ক্যানভাকে আপনি দুইভাবে ইউজ করতে পারেন, আপনার পার্সোনাল স্মার্টফোনেও ইউজ করতে পারেন, আবার চাইলে আপনার পিসিতেও ইউজ করতে পারেন। তো বেসিক্যালি আজকে আমরা পিসিটা নিয়েই আলোচনা করব। আর পিসিটা নিয়ে আলোচনা করলে আপনারা নিজেরাও বুঝে যাবেন যে আপনারা স্মার্টফোনে কীভাবে করবেন। হ্যাঁ, তো আসলে কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই। এই যে পেজটি দেখতে পাচ্ছেন, এখানে আপনার লেখা আছে ক্যানভা লাইফ টাইম রেজিস্ট্রেশন উইথ প্রো অ্যাকাউন্ট ফর ফ্রি 2022। এরপর দেখুন কপি পেস্ট দ্য বিলো ইনভাইট লিঙ্ক ইন দ্য নিউ ট্যাব টু গেট ক্যানভা প্রো ইনভাইট লিঙ্ক ফর ফ্রি। তারপর লিঙ্কটি দেওয়া আছে। আমাদের মূল কাজটি হবে, আজকে মূল আলোচ্য বিষয় হবে এই লিঙ্কটিকে ঘিরেই। পেইড ভার্সনটা আসলে অনেকে নিতে চায়, আবার অনেকে ইউজ করে, যারা প্রফেশনালি কাজ করে তাদের জন্য পেইড ভার্সনটাই বেস্ট। আবার অনেকে কিন্তু এটা ফ্রি ভার্সনটা নিয়েই কাজ করে। তারপরও ফ্রি ভার্সন আর পেইড ভার্সনের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কেমন তফাৎ সেটা আমি ভিডিওর মাঝখানে দেখিয়ে দিব আপনাদেরকে। তার আগে আমরা প্রসেসিংটা জানবো, কীভাবে আপনি ফ্রিতে লাইফ টাইম প্রোটা রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য আমাদেরকে প্রথমে এই লিঙ্কটা কপি করতে হবে, যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই লিঙ্কটা নিয়ে আমরা সরাসরি চলে যাব আপনাদের সাথে, যে স্ক্রিনটা শেয়ার করছি আমি সেখানেই চলে যাচ্ছি। হাই গাইস, দিস ইজ তানভীর ফ্রম techspace। প্রথমে আমরা লিঙ্কটা কপি করে আমাদের ব্রাউজারে দিব, যে কোনো ব্রাউজার দিয়ে আপনি এটা সার্চ করতে পারেন। এরপর দেখুন লিঙ্কটা দেওয়ার পর আপনার ঠিক ইন্টারফেসটা ঠিক এরকমই আসবে। ইন্টারফেসটা এরকম আসার পর আমরা সেটাকে লগ ইন করবো। আপনি চাইলে ফেসবুক দিয়ে করতে পারেন, গুগল দিয়েও করতে পারেন, আপনার জিমেল দিয়ে। লগ ইন করার পর ইন্টারফেসটা ঠিক এভাবে দেখাবে। এই যে দেখুন আমার এই ইমেল দিয়ে সেটা করা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা আছে, একটা হচ্ছে আমার নামে আর একটা হচ্ছে ক্যানভা প্রো। আমি ক্যানভা প্রোটাতে নিয়ে যাই। তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আমার নামে যেটা, সেটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। সেটা দিয়ে আপনারা কী কী কাজ করতে পারবেন সেটা একটু দেখেন। এই যে দেখুন এখানে ফ্রি লেখা আছে আমার নামের নিচে। হ্যাঁ, ফ্রিটাতে মূলত সাপোজ ধরুন আমি একটি ভিডিও বানাবো, লোডিং হচ্ছে, হ্যাঁ চলে আসলো। এখন এই যে এখানে দেখুন এখানে অনেকগুলো টেমপ্লেটস আছে। টেমপ্লেটসের মধ্যে এখানে ফ্রি এবং কিছু প্রো ভার্সন আছে। ফ্রি ভার্সনগুলোতে কোনো চিহ্ন থাকে না, আর প্রো ভার্সনগুলোতে এই যে এখানে প্রো লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাউন মার্ক যেটা আছে সেটা দিয়ে প্রোটা লেখা আছে। কারণ আপনি যদি এটাতে ক্লিক করেন প্রো ভার্সনটাতে, তাহলে কিন্তু আপনি পাচ্ছেন না। এখানে আপনার লেখাই আছে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। তাহলে আপনি এটা এখন এটা প্রিমিয়াম ভার্সন, এটা আপনি চাইলে ইউজ করতে পারবেন না। এটা ইউজ করতে হলে আপনাকে এটা কিনে নিতে হবে। ঠিক তেমনি এরকম এখানে অনেকগুলো আপনার টেমপ্লেট আছে, এই ঠিক আছে, এলিমেন্টস আছে, ফটোজ আছে, এগুলো আপনার প্রো ভার্সনও আছে, ফ্রি ভার্সনও আছে। ফ্রিটাতে আপনি ফ্রি ইউজ করতে পারবেন, বাট প্রো ভার্সন ইউজ করতে চাইলে আপনাকে অবশ্যই সেটা কিনে নিতে হবে। আরেকটা জিনিস দেখায়, এই যে আপনার ফ্রি ভার্সনে আপনি কোন সমস্যাটা পড়েন। এই যে দেখুন এখানে এই ছবিটাতে যদি আমি এই যে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি যদি চাই এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারছি না, কারণ আমার মনে করুন অন্য একটা ব্যাকগ্রাউন্ড দরকার। কারণ এখানে লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি সেম ওইটাই ক্যানভা প্রো ফর ফ্রি। তার মানে এটাও কি, এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলেও আমাকে প্রো ভার্সনটা লাগবে।
আচ্ছা, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদের আবার ফ্রি অ্যাকাউন্ট থেকে প্রো অ্যাকাউন্টে নিয়ে যাব। প্রো অ্যাকাউন্টে নিয়ে গেলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন প্রো অ্যাকাউন্টটা যেই ফ্যাসিলিটিসটা আমি সেটা কীভাবে পাচ্ছি। তার আগে এখানে দেখেন, এখানে অনেকগুলাই আছে আপনার যেটা যেটা লাগবে, পোস্টার, লোগো, ফ্লায়ার, ইনফোগ্রাফিক, ইনস্টাগ্রাম স্টোরি, রিজিউমি, তারপর ইউর স্টোরি, অ্যাফোর্ড ডকুমেন্ট, এছাড়াও আপনার আরও আছে প্রেজেন্টেশন, ভিডিও, ফেসবুক পোস্ট। এইগুলো আপনি চাইলে যেটা যেখানে যেই সিস্টেমে করতে চান সেটা সেই সিস্টেমে কিন্তু মেজারমেন্টটা ওরা তৈরি করে দিবে। আপনাকে কোনো এক্সট্রা ভিডিওর বা থাম্বনেইলের বা কোনো ইমেজের মেজারমেন্ট দিতে হবে না। আপনাদের নিয়ে যাব একটি প্রো অ্যাকাউন্টে, মানে আমার যে প্রো অ্যাকাউন্ট আছে আমি আপনাদের এখন বর্তমানে সেটাতে নিয়ে আসলাম। এটাতে দেখুন এটার ফ্যাসিলিটিসটা কি। এই যে ছবিটা একটু আগে আমরা দেখলাম টেমপ্লেটসটা, এটা এখানে প্রো লেখা ছিল। তারপর হচ্ছে মানে এই যে দেখুন প্রোটা আমি সাথে সাথে চলে আসছে, সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু প্রোটা চলে আসছে। আপনি চাইলে এখানে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন ইন্টারফেসগুলো, এগুলো চাইলে এডিট করতে পারেন। প্রো ভার্সনটাতে আপনার আর কোনো কিছুই করা লাগতেছে না, এখন আপনি প্রো হিসেবে কাজ করছেন। সাপোজ ধরেন এই যে একটু আগে দেখালাম ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য, যেমন আমি এই ছবিটা ক্লিক করলাম, এটাতে আমি আমার পিছনের যে এই ভদ্রলোকের ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমি সেটা রিমুভ করব। তাহলে দেখুন এডিট ইমেজে গেলাম, এরপর এখান থেকে গট ইট ব্যাকগ্রাউন্ড রিমুভ। হ্যাঁ, দেখুন এটা কিন্তু কাজ করছে, প্রসেসিং। হ্যাঁ, ওয়াও, কী বুঝলেন? তার মানে প্রো দিয়ে আপনি আপনার যে কোনো রকমের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এই যে এটাই তার প্রমাণ। হ্যাঁ, এখন আপনি সেটা আপনার ছবি হোক আর কারো ছবি হোক যে কোনো রকম, আবার চাইলে এখানের মধ্যে কালারও অ্যাড করতে পারেন, এটা আপনাদের উপর। হ্যাঁ, তো যাই হোক, আমি এটা তো আপনারা স্বাভাবিক সবাই বুঝবেন, সেজন্য আমি আর বেশি কিছু দেখাচ্ছি না। আমি সিম্পলি কিছু আপনাদেরকে আইডিয়া দিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপরে যে এখানে প্রো আছে, এখানে আরেকটা জিনিস দেখেন, আরেকটা আমি ভিডিও নিলাম। ভিডিওটাকে আমি এখান থেকে কিভাবে কি করতে পারি, এই যে এখানে লেখা আছে 9.0 সেকেন্ড, অর্থাৎ এই ভিডিওটার লেন্থ হচ্ছে 9.0 সেকেন্ড। এটাকে আমি চাইলে বড় করতে পারি। আবার কিছু কিছু টেমপ্লেটের মেজারমেন্ট মানে লেন্থটা ফিক্সড করা থাকে, ওটা আপনি চাইলেও বড় করতে পারেন না। যেমন এটা 17.2 পর্যন্ত আছে, এর উপরে চাইলে আপনি নিতে পারবেন না। তো এখন মনে করেন আমি এই লেখাটা চেঞ্জ করব, এখানে কিছু জিনিস আপনাদেরকে দেখাই দিই। এই যে দেখুন এই লেখাটাকে আমি চেঞ্জ করব, লেখাটার স্টাইলটা এফেক্ট দিব কিছু, এই যে যেমন এই এফেক্টগুলো আসতেছে, এটা আপনি আপনাদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা সেভাবে করে নিতে পারেন, যে কোনো এফেক্ট দিয়ে। আবার শুরুতে কিন্তু ফাইলের নামটা আপনারা সেভ করে রাখবেন, কারণ পরবর্তীতে এটা আপনাদের কাজে লাগবে। এরপর মনে করুন আমি এই লেখাটিকে অ্যানিমেশন দিব। হ্যাঁ, অ্যানিমেশনের জন্য এই যে দেখুন আপনি এই লেখাটাকে আপনার টেক্সটটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে টেক্সট করে নিতে পারেন। এরপর কালারটাও আপনি চাইলে এখান থেকে বিভিন্ন রকমের যেটা ইচ্ছা আপনার চয়েসেবল কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। এরপর সেটা ইটালিক স্টাইল করতে চাইলে ইটালিক স্টাইল করে নিতে পারেন। এরপর সেটা আপনার সাইজ বাড়াতে চাইলে সাইজটা বাড়িয়ে নিতে পারেন। আবার সাইজটা আপনি এভাবেও টেনে ধরেও বাড়িয়ে নিতে পারেন। এগুলো আসলে আপনাদেরকে সামান্য কিছু ধারণা দিয়ে যাচ্ছি আমি। এরপর এই লেখাটাকে যদি আপনি অ্যানিমেটেড করতে চান, অর্থাৎ সেটা আপনার ভিডিওতে কিভাবে দেখাবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে দেখুন এখানে জাস্ট উপরে মাউসের কার্সারটা রাখলে এগুলো অ্যানিমেটেড হয়ে যাচ্ছে। তার মানে আপনি চয়েস করেন আপনি কোনটা নেবেন। ধরুন আমি এটা নিলাম। এরপর এখানে আসবে অ্যানিমেটটা অন এক্সিট অন এন্টার বোথ, মানে সেটা কি শুরুতে আসবে না শেষে আসবে না সব সময় থাকবে। তাহলে আমি বোথটাই দিব, যেহেতু সব সময় থাকাটা আমার দরকার। দিলাম, এরপর সেটাকে আমি সেন্টারে করে দিলাম। তারপর দেখুন আমি যদি চাই এটাকে একটু মানে আপনার আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইনও করতে পারবো। আবার যদি চাই এটাকে আমি একটু ঝাপসা করব, মানে এটার আপনার ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দিব। তাহলে দেখুন এটা আমি যত কমাচ্ছি আমার লেখাটা কিন্তু তত ঝাপসা হয়ে যাচ্ছে। এটা এই কাজটাও আপনারা করতে পারেন এই ট্রান্সপারেন্সির মাধ্যমে। ট্রান্সপারেন্সির কাজটাই আসলে এটা।
এরপর আপনারা যদি স্টাইলটা কপি করতে চান তাহলে এটা দিয়ে স্টাইল কপি করে অন্য একটা টেক্সটে সেটা পেস্ট করে দিলেই সেটা কপি করে পেস্ট হয়ে যাবে। এরপর দেখুন এই যে দেখুন ভিডিওটা প্লে হচ্ছে। আমরা আরেকটা উইন্ডো ওপেন করলাম, আরেকটা ভিডিও সিলেক্ট করব। এই যে যেমন এটা গেম ওভার, এটা সিলেক্ট করার পর এই যে দেখুন এখানে কিছু ইফেক্ট দেখা যাচ্ছে, এগুলো এলিমেন্ট বলে। এই এলিমেন্টগুলো আপনি কোথায় পাবেন? এই যে এখানে পাবেন, এই যে এলিমেন্টস আপনি পাবেন। এখানে যে কোনো ধরনের এলিমেন্টস আপনি চাইলে যোগ করতে পারেন। যেমন ধরেন আমরা এখানে গেলাম, এখানে গিয়ে প্রায় বিভিন্ন স্টাইলের বিভিন্ন ক্যাটাগরির এলিমেন্ট থাকে। এলিমেন্টগুলোর মধ্যে অনেক রকমের এলিমেন্টস আছে, আসলে আপনারা যেটা যার পছন্দ সে সেটা ইউজ করতে পারে। এই যে দেখুন এখানে এগুলো এখানে এখন আপনি সবগুলোই প্রো, কোনোটাই এখানে ফ্রি নাই, সবগুলোই প্রো। এই যে দেখুন আমি এটা অ্যাড করলাম, এটা অ্যাড করার পর কেমন দেখাচ্ছে, এটা অ্যানিমেশনটা এভাবেই হচ্ছে। আপনি যে কোনো প্রকারের অ্যানিমেশন এখানে অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আমরা মনে করুন একটা টেক্সট অ্যাড করব। এই যে দেখুন গেম ওভার যে লেখাটা আছে, এই লেখাটা 5টা কালারের কম্বিনেশনে করা। এই 5টা কালার এখানে দেওয়া আছে। এদিকে এডিট ইমেজে গেলে এগুলো বিভিন্ন ধরনের মকআপের মধ্যে আপনারা চাইলে লেখাগুলো বসাতে পারেন। এটা আপনারা নিজেরাও পারবেন আস্তে আস্তে। এরপর আপলোড মিডিয়াতে গেলে আপনাকে আপনার পিসির ইন্টারফেসে নিয়ে যাবে। আপনি যদি কোনো ভিডিও বা কোনো ছবি এখানে আপলোড করতে চান, আপলোড করে সেটা আপনার ভিডিওতে অ্যাড করবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপলোডে দিতে পারেন। এরপর আসছে আপনার টেক্সট কোনো রকমের টেক্সট আপনি যদি এখানে লিখতে চান, অ্যাড করতে চান, আপনি টেক্সটটা এখান থেকে স্টাইলটা জাস্ট আপনি চয়েস করে, এই যে দেখুন সবগুলোই এখানে সবগুলোই প্রো। আপনি যেমন আমি এটা করলাম, এই যে এটা প্রেস স্টার্টটাকে আমি টেক্সট করে দিই। টেক্সট করে দিলাম, এই যে দেখুন হয়ে গেল। ঠিক সেম স্টাইলটা থাকবে, বাট আপনার লেখাটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনি যে কোনো স্টাইল আপনি এখান থেকে চয়েস করে নিতে পারেন, যে কোনো ধরনের, সেটা প্রো হোক আর ফ্রি হোক, সবগুলোই কিন্তু এখন আপনার জন্য প্রো। এই যে এখানে অনেকগুলো আছে, আপনারা চাইলে আবার নর্মাল কোনো শাইনি লেটার ছাড়াও আপনারা এখানে লেটার ইউজ করতে পারেন, স্টাইল ইউজ করতে পারেন। এই যে হ্যাপি বার্থডে, আমি এখানেও ট্যাগ লিখে এখানে স্পেস লিখব। স্পেস লিখলাম। একটা জিনিস ফলো করেন, এই দুইটা লেখা কিন্তু আপনি একটা সিলেক্ট করলে দুইটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা কিন্তু একটা গ্রুপ করা আছে, মানে আপনি যে কোনো একটা স্টাইল যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু এখানে দুইটা হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমি এই গ্রুপটাকে আমি আনগ্রুপ করব কীভাবে দেখেন। এটা আমি প্রথমে এই 3 ডটসে যাব, 3 ডটস থেকে এই যে এখানে লেখা আছে আনগ্রুপ করে দিলেই লেখাটা আলাদা আলাদা হয়ে যাবে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন, এখন এটা আলাদা, আপনি চাইলে এটা আলাদা সরাতে পারতেছি, এটা চাইলে এটাও আলাদা সরাতে পারতেছি, এক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। আসলে সব ধরনের সিস্টেম এখানে দেওয়া আছে, শুধু একটু খুঁজে নিতে হবে। আর পুরোটাই যদি আমি এখানে আপনাদের দেখাতে যাই, এই যে দেখুন এখানে স্টাইলসে আছে কালারের স্টাইল, এটা চাইলে আপনি কালারটা এখান থেকে কালার রেশিওটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, কোনটার সাথে কী আসবে, কোনটার সাথে কীভাবে যাবে, এগুলো সবগুলো এখানে ফিক্সড করা আছে। আপনি জাস্ট চাইলে আপনি আপনার ইচ্ছা মতো বসিয়ে নিতে পারেন। এরপর কোনো একটা লোগো যদি আপনি এখানে অ্যাড করতে চান, সেই লোগোটা আপনি আপলোড করে এখানে অ্যাড করে নিতে পারেন, বাট এখানে তো নাই যেহেতু, তাহলে দেখাচ্ছে না। এরপর আমরা এটাকে দেখি, একটু টেনে দেখি। এই যে দেখুন এটা কিন্তু অনেক বড় একটা টেমপ্লেট, এটা সর্বোচ্চ আমার জানা মতে 10 মিনিট পর্যন্ত আপনাকে লেন্থ দিবে। হ্যাঁ, এই টেমপ্লেটটা, তা আমি আসলে অতটুকু যাব না, কারণ তখন ভিডিওটাই কিন্তু অতটুকু হয়ে যাবে।
আরও বেড়ে যাবে। সেজন্য আমি জাস্ট আপনাদেরকে একটু টেনে দেখাচ্ছি। এটা আপনারা চাইলে আরও বড় করতে পারেন বা আরও শর্ট করতে পারেন, এটা আপনাদের ভিডিওর সাইজ অনুযায়ী, আপনাদের টপিক অনুযায়ী। প্রয়োজন হলে অবশ্যই লেন্থ করতে হয়, এটাই আর কি। তা আমরা প্রথম থেকে আবার এটা ধরুন আমি এটা আবার প্লে করি, এটাই প্লে করলাম। এই দেখুন এটার ইফেক্টটা এরকম আসতেছে। লেখাটাও ঠিক, লেখাটা অবশ্য যদি আমরা কিছু করি নাই, আগের লেখাটা তো আমরা ডিলিট করে দিয়েছিলাম। এইভাবেই আর কি ভিডিওগুলো রেডি হয়ে থাকে। হ্যাঁ, আসলে আহামরি কোনো কিছুই নাই, মানুষ চাইলে একটু খেয়াল করে দেখলে এগুলো সবগুলোই পারে, না পারার কিছু নেই। হ্যাঁ, এখানে আসলে অনেকগুলো ফিচার্স আছে। এই যে দেখুন নানা রকমের, আপনার কোনটা প্রয়োজন আপনি শুধু এখান থেকে বেছে নেবেন, বা আপনি ওখানে সার্চ বারে যদি যে আইটেমটা আপনার প্রয়োজন সেটা আপনি লিখে সার্চ দিলে ওই ইয়াগুলো আপনার ক্যাটাগরির প্রোডাক্টগুলো বা ছবি বা গ্রাফিক্সের যে জিনিস এলিমেন্টসগুলো ওগুলো চলে আসবে। যেমন আমি এখানে গুড বাইয়ের একটা টপিক লাগবে। গুড বাই কোথায় আছে? এই যে গুড বাই আসলো গুড বাই। এখন দেখুন, আচ্ছা আমরা তো এত কিছু রেডি করলাম, এগুলো আসলে ডাউনলোড কীভাবে করতে হয় সেটা একটু দেখেন। এই যে আপনি এখানে শেয়ারে গিয়ে যাওয়ার পর ডাউনলোড নিচে আসলে ডাউনলোড দেখবেন। আবার সোশ্যাল মিডিয়াতে যদি আপনি শেয়ার করতে চান সেক্ষেত্রে এটা দিলে অটোমেটিক আপনার শেয়ার হয়ে যাবে। আমরা ডাউনলোড করব। ডাউনলোডের জন্য যদি আপনি ছবি বের করতে চান, অর্থাৎ ছবি আকারে, তাহলে জেপিজি বা পিএনজি সিলেক্ট করতে পারেন। জেপিজি বা পিএনজি সবাই খেয়াল রাখবেন, এই দুইটা হচ্ছে ছবির ফরম্যাট। এরপর হচ্ছে পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট। প্রিন্টের জন্য যদি হয় তাহলে পিডিএফ প্রিন্টটা বেস্ট। এরপর এসভিজি, এরপর MP4 ভিডিও। আপনি যদি ভিডিও আকারে বের করতে চান তাহলে জাস্ট MP4 ভিডিও দিয়ে ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করলেই সেটা হয়ে যাবে। হ্যাঁ, এটাও আসলে আপনাদের দেখাই দিলাম, কারণ একটা জিনিস বাদ থাকবে কেন, তখন না আবার আপনারা আমাকে কমেন্ট বক্সে বলবেন যে ভাই এটা কই, এটা কই, এটা বুঝলাম না। হ্যাঁ, তো যাই হোক, আসলে ভিডিওটা যদি ক্যানভার অনেকগুলো ফিচার আছে, আপনি ইউজ করতে চাইলে হাজারো রকমের ফিচার্স এখানে আছে। কয়েক লক্ষের উপর এখানে আপনার এলিমেন্টস পাবেন, যেগুলো আপনি আপনার মানে প্রো হিসেবে ইউজ করতে পারেন যে কোনো কিছু। তো এখানে আসলে দেখাতে গেলে মানে এই ক্যানভাটাই আসলে 1.5 থেকে 2 ঘন্টার একটা টিউটোরিয়াল হয়ে যাবে, এই ভিডিওটাই, এই ক্যানভা নিয়ে। কিন্তু আসলে অতটুকু ধৈর্য আমাদের নাই, আমারও নাই, আপনাদেরও নাই, কারণ আপনারা ওই ধৈর্য নিয়ে ভিডিওটা এতক্ষণ দেখবেন না। হয়তো অনেকে ইতিমধ্যে লেফট নিয়েছেন। যাই হোক, আসলে যাদের প্রয়োজন তারাই ভিডিওটা দেখবে। তো বন্ধুরা, আমি জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পারলাম, তবুও চেষ্টা করছি ক্যানভা নিয়ে মোটামুটি একটা প্রাইমারি নলেজ দিতে। বিশেষ করে প্রো অ্যাকাউন্টটা খুব মজার, প্রো অ্যাকাউন্টটা সবাই ইউজ করে দেখবেন। আর প্রোতে আপনি যে ফিচারগুলো পাবেন সেগুলো কিন্তু আপনার ফ্রি ভার্সনে পাবেন না, তাই বারবার বলবো আপনারা প্রোটা ইউজ করার চেষ্টা করবেন বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি এটা মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ক্যানভা লিখে সার্চ করলে সেটা ক্যানভাটা আপনি অ্যাপসটা ইনস্টল করে ওখানে আপনি আপনার যে মেইলটা দিয়ে প্রো অ্যাকাউন্টটা করেছেন সেই মেইলটা দিয়ে যদি ওখানে আপনি লগ ইন করেন তাহলে সেটাও কিন্তু প্রো হয়ে যাবে। সুতরাং মোবাইলের জন্য আলাদা করে কিছু দেখালাম না, আমরা তো স্মার্টফোন সবাই ইউজ করি, সেজন্য আর বেশি কিছু দেখালাম না। তাই এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে বলে যাই সবাইকে গুড বাই এভরিওয়ান। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং পাশাপাশি লাইকের নিচে একটু নিচে ডান পাশে আসলে দেখবেন সাবস্ক্রাইব নামে একটা লেখা আছে, যেটা আপনারা করে রাখতে পারেন। আর এটা করা মানে আপনি এই চ্যানেলের একজন সদস্য। আর পাশে একটা বেল আইকন আছে, সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, ওটাতে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম টিউটোরিয়ালগুলো আসার সাথে সাথে আপনার কাছে এই নোটিফিকেশনটা চলে যায়। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।